আসসালামু আলাইকুম। যারা পে স্কেল প্রত্যাশী তারা পুরো ভিডিওটা দেখবেন এটাই আশা রাখছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সময় পর সরকার গঠন করেছে এবং বিশাল জনসমর্থন নিয়েই সরকার গঠন করেছে। তাদের নির্বাচনে কিছু ইশতেহার ছিল। অবশেষে তারা নির্বাচিত হওয়ার পরে তারা সেই নির্বাচনী ইশতেহার রক্ষা করতে বা বাস্তবায়ন করা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় তারা ফ্যামিলি কার্ড প্রবর্তনের জন্য একটা কমিটি গঠন করেছে এবং একটা গেজেট প্রণয়ন করেছে। আপনারা বিগত সময়ে দেখেছেন যে একটা রাজনৈতিক দল তারা যখন নতুন করে নির্বাচিত হওয়ার পর তারা কাজ শুরু করে একটু ধীর গতিতে। কিন্তু এবার আমরা একটু ব্যতিক্রম দেখছি। খুব বেশি দিন হয়নি, একদিন কি 2 দিন হয়েছে নতুন এই দল ক্ষমতা নিয়েছে এবং তারা শপথ গ্রহণ করেছে। শপথ গ্রহণ করার পরের দিনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন ফ্যামিলি কার্ড প্রবর্তন করবেন। এই ধারাবাহিকতায় তিনি একটা বৈঠক করেছেন, বৈঠক করে ফ্যামিলি কার্ড প্রবর্তনের জন্য একটা কমিটি করেছেন। আর সেই কমিটির আজকে গেজেটও হয়ে গিয়েছে। সেই গেজেট অনুযায়ী একটা কমিটি করা হয়েছে, তারা ফ্যামিলি কার্ড প্রবর্তনের জন্য যা করা দরকার সেটি করবে এবং দ্রুততম সময়ের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করবে। এখন আপনারা রিলেট করতে পারছেন না ফ্যামিলি কার্ডের সাথে পে স্কেলের কি সম্পর্ক আছে। এই ফ্যামিলি কার্ড সেটি কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল। পে স্কেল সেটিও বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল। আমরা প্রত্যাশা রাখতেই পারি, যেহেতু বিএনপি ধরে ধরে তাদের ইশতেহার বাস্তবায়ন করা শুরু করেছে, সেহেতু বিএনপি পে স্কেলও বাস্তবায়ন করবে এবং তারা যেহেতু বলেছিল যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করবে এবং মাননীয় অর্থমন্ত্রী তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনিও যখন বলেছিলেন যে তাকে দেখতে হবে, দেখে কতটুকু বাস্তবায়ন করা যায় ততটুকু তিনি বাস্তবায়ন করবে। তাহলে কেন আমরা হতাশাগ্রস্ত হব? আমরা তো আশাবাদী হতেই পারি। এখন আমাদের কিছু করণীয় আছে। আমাদের করণীয়টা হলো আমাদের নিজেদের অবস্থান থেকে সরকারের কাছে যৌক্তিকভাবে দাবি জানানো, দাবিটা পৌঁছে দেয়া যে আমাদের পে স্কেলটা আগামী জুলাই মাসের বেতন থেকে ন্যূনতম কিছুটা হলেও বাস্তবায়ন জরুরি। আপনারা হয়তো বা বলবেন জানুয়ারি থেকেই বাস্তবায়ন চাই। হ্যাঁ, বা জানুয়ারি থেকে বাস্তবায়ন হলে সেটা আমারও ভালো, আমি নিজেও চাই। কিন্তু বেশি চাইতে গিয়ে যেন এমনটা না হয় যা আমাদের সব হারাতে হয়। আমি বেশি চাই না, আমি চাই এমন কিছু যেটা যেন বাস্তবায়নযোগ্য হয়। জানুয়ারি সেটা অতীত হয়ে গিয়েছে, হয়তোবা সেখান থেকে বাস্তবায়ন আর সম্ভব নয়। আমি বাস্তবতার নিরিখে কথা বলছি। বাংলাদেশে সরকারি চাকরি করেছেন, অবসরপ্রাপ্ত আছেন এমন অনেক সংখ্যা আছেন। তাদের নিয়ে কিছু বলা উচিত। তাদের নিয়ে কিছু বলার মতো খুব একটা মানুষ নেই। তারা নিয়মিত আমার ভিডিওর নিচে কমেন্ট করেন। আমি যখন অন্য ভিডিও দেই তারাও নিয়মিত কমেন্ট করেন আমি যেন পে স্কেল নিয়ে কথা বলি, তাদের নিয়ে কথা বলি। তাদের নিয়ে কথা বলা উচিত। তাদের নিয়ে কথা বলা উচিত আমার আপনার সকলের। আমি প্রত্যাশা রাখবো নতুন দল, নতুন সরকার, তারা দীর্ঘদিন পর ক্ষমতায় এসেছে, তারা মানুষের ভালোবাসা আদায় করে নিবে তাদের কাজের মাধ্যমে। এই যে পে স্কেল, এটি শুধু সরকারি চাকরিজীবীদের চাওয়া না, এটি সরকারি চাকরিজীবীদের অধিকার হয়ে গিয়েছে। কেননা দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল নেই। এই কারণে পে স্কেলটা তাদের অধিকারের মতো হয়ে গিয়েছে। পে স্কেলটা দেওয়া সময়ের যৌক্তিক দাবি। এই যে 20 লক্ষ সরকারি চাকরিজীবী আছে শুধু তাদেরকে পে স্কেল দিতে হবে ব্যাপারটা এমন নয়। 20 লক্ষ সরকারি চাকরিজীবীদের ন্যূনতম 1 কোটি পরিবারের সদস্য সংখ্যা আছে, সবারই পে স্কেল প্রয়োজন। তা না হলে এই ছোট্ট একটা দেশে 1 কোটি জনসাধারণ তারা ন্যূনতম সুযোগ সুবিধার বাইরে পড়ে আছে। তাদেরকে ন্যূনতম সুযোগ সুবিধার ভিতরে নিয়ে আসতে হবে। তা না হলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব হবে না। আমি আবারও ফেরত যেতে চাই সেই তফসিলে বলা হয়েছিল ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হবে। নির্বাচনী ইশতেহারে আর একটা কথা বলা হয়েছিল, সেটি হলো বৃক্ষরোপণ। সরকার কিন্তু বৃক্ষরোপণের জন্য গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিচ্ছে এবং তার জন্য বিভিন্ন বৈঠকও তারা করে ফেলেছে। তাহলে কেন পে স্কেলটা বাস্তবায়ন হবে না? পে স্কেলটাও তো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে 1 কোটি মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ জড়িত। পে স্কেলটা বাস্তবায়ন করাটা খুব বেশি জরুরি। আমি আস্থা রাখবো বর্তমান সরকারের প্রতি, তারা আস্থার প্রতিদান দিবেন এবং 20 লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবার তাদের দিকে সুনজর দিবেন। তারা যেন আমাদের
যে যৌক্তিক অধিকার, সেই অধিকারটুকু ফেরত দেন এবং দ্রুততম সময়ের মধ্যে পে স্কেলটা বাস্তবায়ন করেন। আজকে এই পর্যন্তই। আপনি যদি পে স্কেল চান তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। পে স্কেল চাইলে আপনার অবস্থান থেকে আপনার দাবিটা সরকারের কাছে পৌঁছে দেন। এটাই আমাদের চাওয়া, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।